রিসাইকেল উপকরণে তৈরি দুর্গা প্রতিমা, পরিবেশ বান্ধব বার্তা, মৃৎশিল্পীর সৃজনশীলতায় জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি করলেন অভিনব দুর্গা প্রতিমা। মাটি, খড় বা চট জাতীয় উপকরণের বদলে তিনি ব্যবহার করেছেন ফেলে দেওয়া নাটবল্টু, জিআই তার, মরচে পড়া পেরেক, কাঠ, লোহার ব্লেড, লোহার জালি সহ নানা অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। 2 ফুট উচ্চতার এই প্রতিমা এবার পাড়ি দেবে হায়দ্রাবাদে। সেখানকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় রাজুর কাজ দেখে প্রতিমার অর্ডার দিয়েছেন। রাজু ও তার সহযোগীরা গত 2 সপ্তাহ ধরে এই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত। এর আগেও রাজু বড় দুর্গা, সরস্বতী ও নানান থিমের শিল্পকর্ম তৈরি করেছেন ফেলে দেওয়া উপকরণ দিয়ে। তার পাশে দাঁড়িয়েছে এলাকার এক ঝাঁক তরুণ। পড়াশোনার পাশাপাশি এই কাজ শিখে তারা যেমন হাত খরচ জোগাড় করছে, তেমনি স্বনির্ভর হওয়ার স্বপ্নও দেখছে। শিল্পী রাজু বাগের কথায়, এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে বার্তা দিতে চাই, পরিবেশ বান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও অনন্য শিল্প সৃষ্টি সম্ভব। এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন। এবার কি দুর্গা বানিয়েছেন? কি দিয়ে দুর্গা বানিয়েছেন এবং কি কি ব্যবহার করেছেন? এবছর আমরা দুর্গা বানিয়েছি, দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ। এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি। এইরকম ভাবনা কেন, মানে এইগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ঠাকুর? ফেলে দেওয়া জিনিসগুলো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই, আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি, মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো সেটাই, জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি। আচ্ছা, এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়েছেন? হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কাল্পচার আমরা বানাই। এরকম লক্ষ্মী, দুর্গা, সরস্বতী মূর্তি তো আছে, চৈতন্য মহাপ্রভু, তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমালস, বার্ডস, এগুলো তো আমরা বানাই। আরো বিভিন্ন রকম মেমেন্টো আমরা এগুলো বানাই। এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এটা মেনলি হায়দ্রাবাদে যাবে। এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি? কিছু অনলাইন মার্কেট, আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার আছে, কিছু আমার ক্লায়েন্ট বেস আছে, তারা নেয়, কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয়, তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে। আচ্ছা, বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গা বানিয়েছেন? হ্যাঁ, রিসেন্টলি লাস্ট 2-3 মাস আগে একটা দুর্গা বানিয়েছে, সেটা 9 ফুট হাইট। সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোনারের বাড়িতে গেছে। আচ্ছা, এছাড়াও কি দুর্গার মোমেন্টো বানাচ্ছেন? হ্যাঁ, এবছর দুর্গা মোমেন্টো 50 পিস দুর্গার মোমেন্টো আমরা বানাচ্ছি। আচ্ছা, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বাইরেও যাবে সব। আচ্ছা, দুর্গা প্রতিমা ছাড়াও এই ফেলে দেওয়া এই যে উপকরণ দিয়ে কি কি বানাচ্ছেন? আমরা সরস্বতী বানিয়েছি 7 ফুটের, তারপরে আমরা 9 ফুটের দুর্গা বানিয়েছি। আমাদের বিভিন্ন রকমের চৈতন্য মহাপ্রভুর যিশু বানিয়েছি। আমাদের বিলের বক, খাল বিলের শালুক ফুলের পাতা, এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস, ওয়াল প্যানেলিং আইটেমস, এই জিনিসগুলো আমরা বানাই। এই কাজে আপনাকে কি সহযোগিতা করে? এগুলো আমার গ্রামেরই সব ছেলেরা আছে, তারা বিভিন্ন কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে, কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে, তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি যেটা পারিশ্রমিক দেওয়ার সাথে চেষ্টা করে দেওয়ার। আচ্ছা, বলছি এটা শিখেছেন কোথায়? আমার পড়াশোনা শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে, এবং তারপর থেকে আমি এগুলো করি। কি নাম আপনার? আমার নাম রাজু বাগ।